নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও এবং চৈত্র মাসের প্রথম সপ্তাহ কি যেতে পারে, কি হতে পারে তার আলোচনা এই ভিডিওতে করব এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ। কারণ আর দুটো সপ্তাহ হয়ে গেলেই মান্থ এন্ড হয়ে যাবে বা ইয়ার এন্ড হয়ে যাবে। তো দেখুন, দোল মিটে গেল, তো কাজের একটা প্রেশার তো আসছে বা আসবে, সেই জায়গা থেকে আলোচনা শুরু করছি বা করব। এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল আপনাদের কাছে প্রেজেন্ট করার বা তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন বলি, প্রত্যেকটা দিন ভিডিওতে আসি এবং এসে আপনাদের সাথে কথা বলি বা আলোচনা করি বা তুলে ধরি তথ্যগুলো, তো সেইভাবেই তুলে ধরবো। তো চলুন, সাপ্তাহিক যেভাবে চলে বা যেভাবে হয় শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের চ্যানেল সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন। তো সাপ্তাহিকের 3টে পার্ট থাকে, 3টে পার্ট আপনারা জানেন। প্রথমত আগামীকালকের ইনফরমেশান, দ্বিতীয়ত সাপ্তাহিক, 3 নম্বর একটু গল্পগুজব আলাপ আলোচনা থেকে থাকে। তো সেইভাবেই চলবে। তো চলুক, শুরু করি। তো ফার্স্ট পার্ট, কালকে 16ই মার্চ 2025 রবিবার, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দ্বিতীয়া কৃষ্ণপক্ষ, বৃদ্ধি যোগ চলবে আগামীকালকে বা কালকের দিনে। বৃদ্ধি মানে বাড়াকে নির্দেশ করছে। দেখুন, আমি কিন্তু কোনো দিনই লগ্ন নিয়ে কোনো ভিডিও বানাই না বা লগ্নের ওপর ভিডিও দিইনি। রাশি, আপনাদের একটা কনফিউশন রয়েছে যে ধরুন আমি মেষ রাশি বলছি, তো যে এটা মেষ রাশির এই হতে চলেছে। তো আপনাদের প্রশ্ন হচ্ছে যে মেষ লগ্ন হলে কি এটা একই হবে? একটু একটু কিছু মিলতে পারে, কিন্তু মেষ রাশির কথা বলা হচ্ছে। লগ্নটা কি হয়, ধরুন কেউ একটা ছেলে জন্মেছে 1/1/2010 সকাল 10টা, তার লগ্ন বেরোলো ধরুন ওই সময় সকাল 10টায়, মেষ লগ্ন, ওইটা ধরে তার বিচারটা হবে। রাশি ধরে রাশিফল বিচার হয়, এই জায়গাটা একটু বুঝুন। তো লগ্ন ধরে কিছু ক্ষেত্রে মিলতে পারে বা কিছু হতে পারে, নিশ্চয়ই হতে পারে, কিন্তু তার বাইরে কিছু নয়। তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো ভালো ফল হচ্ছে: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। টাইম বুঝবেন, 8টা 14 থেকে 8টা 15 ধরে নিন, 8টা 15 থেকে 10টা 40 1 নম্বর, 3টে 10 থেকে প্রায় 7টা 2 নম্বর ভালো সময়। কালকের দিনে দেখে ব্যবহার করছেন 11টা 5, 12টা প্রায় 40, এই টাইমটাকে, এই সময়টাকে। তো রবিবারের দিন সূর্য প্রণাম আমরা মাস্ট করব, সূর্যদেবকে ডাকবো বা সূর্য প্রণাম করব, করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব। এক্সপেক্টেড তাতে বেটার হবে। তো সূর্যদেবকে ডাকছি, সময়টা বুঝে নিয়েছেন। এবার শুরু করছি মেন আলোচনা, অর্থাৎ কালকের দিনের কালার আর সংখ্যাটা। বহুজন ওয়েট করেন রাশিফলে। আমি বহু ক্ষেত্রে প্রত্যেক দিনই, মানে গড়বড় কিছু নেই জানি, কিন্তু মিস হয়। রবিবারটা মিস হয় না, কারণ পরপর বলতে থাকি। তো মেষ রাশি আগামীকালকের দিনে 3 এবং সাদা। বৃষ রাশি আগামীকালকের দিনে লাল এবং 4। মিথুন রাশি আগামীকালকের দিনে 1 এবং সবুজ। কর্কট রাশি হলুদ এবং 8, 8 সিংহ রাশি 3 লাল, কন্যা সাদা 5, তুলা, কালকের দিনে হালকা সবুজ বা আকাশি ব্যবহার করছেন, হালকা সবুজ বা ওই টাইপগুলো তুলা রাশি হলে কালকের দিনে 6। বৃশ্চিক লাল 9, নাম্বার 9 আপনি ইউজ করছেন বা ইউজ করতে পারেন। ধনুরাশি কালকের দিনে ছাই সাদা 3, মকর রাশি সবুজ 8, কুম্ভ রাশি 7 হালকা নীল আকাশি, মিন ইয়েলো টাইপগুলো চলতে পারে, হালকা বা ডিপ ইয়েলো চলতে পারে 2। ব্যবহার করুন বা ব্যবহার করলে এক্সপেক্টেড আপনি পজিটিভ রেজাল্ট বা পজিটিভ ফল পাবেন। তো বন্ধুরা, সাপ্তাহিক শুরু করছি। এই সপ্তাহ কি যাবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন, শুরু করছি। দেখুন, প্রথম রাশি মেষ দিয়েই শুরু করব। ভিডিও আসছে যে নতুন একটা সিরিজ শুরু হবে, দেখতে থাকুন। হয়তো আজ থেকেই আগামীকাল থেকে দেখছি। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ, বন্ধুরা, হেলথ কিন্তু এই সপ্তাহে অনেকটা ইমপ্রুভ করবে। আপনার হেলথ বা আপনার শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হচ্ছে
ইনক্লুডিং আপনার ফ্যামিলি, বাবা মা বা এজেড, তাদের হেলথও কিন্তু ভালো থাকছে। সন্তান সুখ খুব ভালো হচ্ছে। সন্তান বা সন্তান সুখ, সন্তানের শরীর, সন্তানের এই ব্যাপারগুলো সব মিলিয়ে ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে কিন্তু চাপের, এই সপ্তাহে চাপের। ইনভেস্টমেন্ট, টাকা পয়সার ডিল, টাকা পয়সার লেনদেন, ধার দেনা একটু দেখে করতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে এ সপ্তাহে। যদি অফিসিয়াল ট্যুর, ট্রাভেল বা ইত্যাদির ব্যাপার থাকে, এক্সপেক্টেড আপনি ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন। বন্ধুরা, জব, চাকরি ক্ষেত্র যখন দেখছি, মানসিক চাপটা কিন্তু বেড়ে যাচ্ছে। চাকরি ক্ষেত্রে প্রচণ্ড প্রেশার, ভালো রকমভাবে প্রেশার, এবং সবচেয়ে বড় কথা, এই প্রেশারটা হায়ার অথরিটিস তৈরি করবে, ওপরতলা কিছু অযোগ্য লোকজন। এ সপ্তাহে দেখুন কাজ হতে পারে, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, দৈব বা ডেস্টিনি এ সপ্তাহে হয়তো আপনাকে পুরো মাত্রায় ফুললি সাপোর্ট করছে না, এবং মেসের ক্ষেত্রে চাপটা কিন্তু বেড়ে যাচ্ছে। সো আপনি যখন মেসের মানুষ বা মেষ রাশির জাতক বা জাতিকা, আপনি এই জায়গা বা এদিক কিন্তু দয়া করে লক্ষ্য রাখবেন, দয়া করে নজর রাখবেন। কর্মক্ষেত্র অ্যাভারেজ চলছে, রিস্ক নিতে গেলে দেখে, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল একটু বুঝে শুনে করতে হবে, কারণ প্রেশারটা রয়েছে এবং ঝঞ্ঝাট হতে চলেছে। তার সাথে দৈনিক পাবেন, দেখে নিতে পারবেন। ব্যবসায় উন্নতি, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং প্রোডাক্ট সেল কিন্তু কম বেশি ভালো হচ্ছে। আমি এক্সপেক্ট করছি দাম্পত্য জীবন ভালো রেজাল্ট দিচ্ছে। নতুন ফ্র্যাঞ্চাইজি, নতুন প্রোডাক্ট নিয়েও কাজকর্ম করা যায়। জেনারেলি চৈত্র মাস পড়ে গেছে, চৈত্র মাসে অনেকে করতে চান না কাজকর্মগুলো ঠিকঠাক মতো, বাট হতে পারে। ম্যারেজ লাইফ ভালো হচ্ছে, লাভ লাইফও ভালো হচ্ছে। প্রেম সংক্রান্ত বিষয় বা প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ ফল পাবেন। লিগাল প্রবলেম কিন্তু ভোগাচ্ছে, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা ভোগাতে পারে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলবে, মোটামুটি চলবে। গুরুজনদের সাথে কিছু ক্ষেত্রে তিক্ততা, কিছু ক্ষেত্রে ভাই বোনদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, সব মিলিয়ে একটু ঘেঁটে থাকা এবং হাউস ওয়াইফ হলে ইনলস প্রবলেম ক্রিয়েট করছে। তবে বন্ধুরা, এক্সপেক্টেড এটা যে এডুকেশান বা বিদ্যাস্থান ভালো, তো বিদ্যা নিয়ে চাপ নেই। বিদ্যার্থীরা যথেষ্ট ভালো রেজাল্ট বা যথেষ্ট ভালো ফল পেতে পারেন। 3টে নক্ষত্র পার করে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। অশ্বিনীর পারিবারিক চাপ, ভরণীর অর্থচাপ, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকাতে পারে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষ রাশির মানুষ হলে শরীর নিয়ে ভোগান্তির একটা জায়গা বা যোগ কিন্তু থেকে যাচ্ছে। হেলথ খুব একটা ভালো নয়, কিছু ক্ষেত্রে আপনি পাজেলড হবেন। আপনার পরিবারের হেলথ, আপনার সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের শরীর, বাট আমি পার্সোনালি খুব একটা ভালো নেই, এই ব্যাপারটা চলছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এক্সপেক্টেড। ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্টেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু একটু দেখে, ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে বা একটু বুঝে করতে হবে, এইটা ব্যাপার। তো বন্ধুরা, আপনি যখন বৃষর মানুষ, একটু দেখে বাট অর্থনৈতিকভাবে স্থিরতা আশা করতে পারি। চাকরি ক্ষেত্র অত্যন্ত স্টেবল, ভীষণ পজিটিভ সপ্তাহ হতে পারে। কাজকর্ম করা, টার্গেট অ্যাচিভ করা, টার্গেট রিচ করা, শত্রুদেরকে টাইট দেওয়া এ সপ্তাহে ভালো যাচ্ছে। এবং গতানুগতিক পন্থা বা প্রসেসগুলো ছেড়ে আপনি যদি পজিটিভলি থিঙ্কিং করেন, পজিটিভভাবে কাজ করেন, হাটকে একটু দেখেন, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি বৃষ হলে দৈব কিন্তু সাপোর্ট করছে। বিজনেস পার্টটা মোটামুটি চলছে, খুব স্টেবল নয়, চলে যাচ্ছে। খুব হ্যাপিলি বিজনেস করছি এটা বলা যাচ্ছে না। দাম্পত্য জীবনে তিক্ততা রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কম বেশি তেতো হতে পারে, খেয়াল রাখবেন। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, তো প্রেম বা প্রেমজ বিষয়গুলো ভালো ফল আসছে, কিন্তু দাম্পত্য অসুবিধার। ফ্যামিলি লাইফ যথেষ্ট ভালো, বাবা মা, ভাই বোন, সন্তান, পরিবার, হাউস ওয়াইফ হলে ইনলস ঠিকঠাক, কিন্তু দাম্পত্যর জায়গাটা ঘেঁটে রয়েছে, লক্ষ্য রাখুন। লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখ ভালো বলছি, বাট এডুকেশান আর একটু খেয়াল রাখতে হবে। এডুকেশানের জায়গা অ্যাভারেজ চলছে বন্ধুরা, সো এটা একটু লক্ষ্য রাখবেন। কৃত্তিকা নক্ষত্র একটু হিসাব করে কথা বলবেন। রোহিণী, গোড়া থেকে কাজ করবেন, গোড়া থেকে যে কোনো জিনিসের। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এই সপ্তাহে মৃগশিরা একটু স্লো বাট স্টেডি, এটা নীতি হোক বেটার। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের আমি আশাবাদী, হেলথগুলো ভালো হচ্ছে, বাট এজেডদের শরীর কিন্তু কম বেশি একটু চাপের। বাচ্চা, সন্তান সুখ ভালো। গুরুজনদের শরীর, গুরুজনদের নিয়ে ভোগান্তি, এটা কিন্তু লক্ষণীয়। সো এটা লক্ষ্য রাখুন। অর্থনৈতিক ফ্লোটা কিন্তু বাড়বে, অর্থনৈতিকভাবে কম বেশি পজিটিভিটি বা পজিটিভ রেজাল্ট আশা করতে পারি আসছে বা আসতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, ভালো হবে।
এবং বন্ধুরা, এ সপ্তাহে মিথুনের মানুষজনদের জন্য, মিথুনের জাতক বা জাতিকাদের জন্য নতুন অপরচুনিটি ক্যান বি ক্রিয়েট হতে চলেছে। নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন কোনো চেষ্টা বা চরিত্র, এগুলো কিন্তু করা যায়। এবং আপনি মিথুন রাশির মানুষ হলে অপরচুনিটি তৈরি হবে। তো ভালো লেভেল, ভালো কন্ট্যাক্টস, ভালো কাজ, এবং দেখুন টার্গেট রিচের জায়গা, তো মার্চ মাস মানে এটা, তো এই পজিটিভিটির জায়গা কিন্তু আমি পাচ্ছি। ইনক্লুডিং বিজনেস কম বেশি ভালো হবে। সবচেয়ে বড় কথা, লাক সাপোর্ট করবে, শত্রু দ্বারা পীড়িত হওয়ার চান্সেস নেই ইনিশিয়ালি, বা সাময়িকভাবে একটু একটু প্রবলেম হতে পারে বা পেতে পারেন, বাট ওভারঅল জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো বা যথেষ্ট ভালো হচ্ছে। সো চাকরি ক্ষেত্র ভালো, কাজে লাগাবেন তো, লাগাতেই হবে কিন্তু, এটা সবচেয়ে বড় ব্যাপার। চলুন, ভালো রেজাল্ট আছে। ম্যারেজ লাইফ ঠিকঠাক ঠিকঠাক চলছে, ওই হচ্ছে বা চলে যাচ্ছে। লাভ লাইফ একটু ডিস্টার্ব করছে, প্রেমিক প্রেমিকারা একটু মেন্টাল প্রেসারে রয়েছেন। লিগাল ব্যাপার স্যাপারগুলো বন্ধুরা কম বেশি ভোগাতে পারে, কোর্ট কাছারি, পুলিশ বা আইনি জটিলতা কম বেশি ভোগাতে পারে। আমি বলছি সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য বা এগুলো ভালো। পারিবারিক জীবন নিয়ে কিছু ক্ষেত্রে অস্থিরতা, মানসিক চাপ, স্পেশালি আত্মীয় স্বজন এনারা একটু আমাকে বেগ দেবেন, এটা ঘটনা। এডুকেশন পার্ট যথেষ্ট ভালো। তো বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। শিক্ষা বা বিদ্যায় সাফল্য আমি আশা করছি। ভালো সপ্তাহ, পারলে কাজ করুন, পজিটিভ রেজাল্ট হবে। দৈনিক পাবেন, 1-2 দিন গণ্ডগোল মাস্ট, কিন্তু ভালোটাই বেশি হচ্ছে। মৃগশিরা নক্ষত্র, নিজে কাজ করবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারাই হিসাবই হবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা ওভার থিঙ্কিং ভোগাবে, বেশি ভেবে ফেলছে। অনেকে আছেন বেশি ভাবেন, 2 বছর পরে কী হবে সেটা ভাবতে শুরু করে দেন। আরে কেন, এই ব্যাপারটা বুঝতে হবে না। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, দেখুন কর্কটের ক্ষেত্রে কিন্তু প্রবলেম রয়েছে। কর্কটের শরীরটা ভালো, দৈব ডেড এগেনস্টে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এ সপ্তাহে কর্কটের জাতক বা জাতিকারা ভালো রকম কোনো টেনশান বা ঝামেলায় জড়াচ্ছেন, বিশেষত শত্রুতা এবং বিশেষত কোনো চাপ বা টেনশান তৈরি হয়ে যাচ্ছে। প্রবলেম সলভ করার জায়গায় প্রবলেমে ঢুকছি। তো দেখুন, সপ্তাহ মানে সোমবার থেকে যদি ধরি, আমি রবিবারের রাশিফল যদিও, কিন্তু সোমবার থেকে যদি ধরি, কারণ চাকরি হবে, দিনগুলো না গণ্ডগোলের মাধ্যমেই কাটবে, গণ্ডগোলের ভেতর দিয়ে কাটবে, এটা কিন্তু প্রবলেমের। এবং ইনভেস্টমেন্ট পার্ট চাপ আছে, যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে, বাট ইদার সার্ভিস অর বিজনেস কোনোটাই খুব একটা আপ টু দ্য মার্ক নয়। ডিসস্যাটিসফ্যাকশান, টেম্পটেড হয়ে যাওয়া, মাথা গরম করে ফেলা, অ্যাংজাইটি আসতে চলেছে। দৈব পরিবেশ আমাকে সাপোর্ট করছে না, অ্যাকচুয়ালি এটা চাপের জায়গা, এটা লক্ষ্য রাখতে হবে। ম্যারেজ লাইফটা ভালো, দাম্পত্যটা ঠিকঠাক, লাভ লাইফও চলতে পারে, অসুবিধা নেই, অস্বস্তি নেই। হাউস ওয়াইফ হলে একটু দেখে, একটু বুঝে, বা একটু মানে একটু সমঝে আর কি, এই ব্যাপারটা বলছি। লিগাল ব্যাপার স্যাপার এ সপ্তাহে যথেষ্ট ভালো বা যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে। সন্তান নিয়ে ইস্যুস নেই। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু হতে পারে, যদি যাওয়ার ব্যাপার থাকে যাবেন, তো হতে পারে, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফে একটু ডিস্টারবেন্স হবে, তো একটা চাপ কিন্তু থাকছে। চাপের জায়গা, চাপের পরিবেশ বা চাপের পরিস্থিতিগুলো থাকছে। বাট স্টুডেন্টগুলো, ছাত্রছাত্রীরা, আমি আশা করতে পারি এ সপ্তাহে ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো রেজাল্ট আছে, ভালো ফল আসছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, কারুর ব্যাপারে থাকার দরকার নেই। পুষ্যা নক্ষত্র, এ সপ্তাহে মানসিক কষ্ট। অশ্লেষা নক্ষত্র, বাধা বিপত্তির মধ্যে দিয়ে কোনো, মানে খুব কেউ আপনাকে এক হাঁড়ি, সেই আগেকার দিনে মিষ্টি নিয়ে যাওয়া তো হাঁড়ি করে, আমাদের বাড়িতেও এসছে, দেখতাম তখন ছোটোবেলায়, মানে সেই একটা বিশাল ব্যাপার ছিল তখন মিষ্টি, মানে এখন তো খাওয়াই দাওয়াই হয় না মিষ্টি, তখন তো ওই এক হাঁড়ি মিষ্টি কেউ সাজিয়ে দেবে না। একটু দেখে, এ সপ্তাহ চাপের সপ্তাহ, দৈব সাপোর্টে নেই, বুঝে কাজ করতে হবে। নেক্সট রাশি আমি বলবো সিংহ, মানে নেক্সট রাশি সিংহ রাশি। আপনি সিংহের মানুষ হলে হেলথ ইমপ্রুভ করছে, ডেফিনেটলি করবে। এবং সবচেয়ে বড় কথা, বাচ্চা, বয়স্করা সব মিলিয়ে ভালোর দিকে যাচ্ছে। ধরুন আমি অসুস্থ ছিলাম গত সপ্তাহে, অনেকটা শরীর ফিট, আমি বলবো না যে আপনি একদম 100% ফিট, বাট ভালো। এবং সবচেয়ে বড় কথা, ক্যাশ ফ্লোটা, ক্যাশের লেনদেন বা ট্রানজ্যাকশানসগুলো যথেষ্ট স্টেবল বা স্থিরতার জায়গা আসছে। ডিটারমাইন্ড হতে হবে, বড় কার্যসিদ্ধি হতে চলেছে,
বড় কার্যসিদ্ধি বা বড় কাজ হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন সিংহ, তো অ্যাচিভমেন্টটা ম্যাক্স টু ম্যাক্স আসার কথা, ম্যাক্সিমাম লেভেলের অ্যাচিভমেন্ট আসছে। আমি দেখুন দৈব 100% সাপোর্ট করছে বলতে পারছি না, ভাই আমার ক্যাপাসিটি আছে, আমার ক্ষমতা আছে, চলো আমি দেখে নেব, আমি বুঝে নেব। এইটা রেজাল্ট আসতে চলেছে, আসতে পারে, এবং রেজাল্ট কিন্তু হবে, এবং দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নিয়ে কাজ করা যায়, এটা ঘটনা। লং টার্মে, যেমন আমি আজকে একটা কিছু করছি ভবিষ্যতের জন্য, এই ব্যাপারগুলো চলতে পারে। ধরুন যারা ফল বা ফুল, বিশেষত ফুল করেন, তারা কিন্তু ওই শীতকাল 2 মাসে ফুল পাবে। গোলাপ ফুল ধরুন করেন, সারা বছর ওই গাছগুলোকে যত্ন করে যেতে হয়, সারা বছর। এই রোদের মধ্যে যারা ঘ্যাস বলে একটা জিনিস আছে করে, সারা বছর ওই দুপুর 2টোর সময় উঠে তারা জল দেন। যদিও আমাদের দিকে মাটিতে চাষ হয়, করি আমরা, কিন্তু এইটা তো, এই এফোর্টটা দিলে তবে ওই শীতকালে গোলাপ ফুলটা কিন্তু পাওয়া যাবে। বাট এই সপ্তাহ এফোর্ট দেওয়ার সপ্তাহ, ভীষণ ভালো রেজাল্ট আসতে পারে। তবে ট্রাভেল কিন্তু একটু বেগ দেবে। বিজনেস ইমপ্রুভ করছে, ডেফিনেটলি ইমপ্রুভ করছে। আমি যখন সিংহ, আমার ব্যবসা বা বাণিজ্যগুলো বাড়বে, দাম্পত্য সুখ পাবেন। আপনি হাউস ওয়াইফ হলে আমি নিশ্চিত আপনার কনফিডেন্স রয়েছে যে ভাই আমি বুঝে নেবো, করে নেবো। ধরুন একটা অনুষ্ঠান রয়েছে বাড়িতে, কেউ নেই, 30 জনের রান্না রাখতে হবে, আপনি ম্যানেজ করে নেবেন, আমি নিশ্চিত। এই ব্যাপারটা বলছি। লাভ লাইফ ডিস্টার্ব দেখাচ্ছে, লিগাল ভালো রেজাল্ট দেবে, আইন আদালত, সন্তান সুখ ভালো হচ্ছে। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে বা চলবে বলতে পারি। এডুকেশানটা বন্ধুরা ভোগাবে, তো এই শিক্ষার্থীরা বা বিদ্যার্থীরা একটু খেয়াল রাখতে হবে যে এটা মঘা, একটু হিসাব করে কথা বলবেন। পূর্ব ফাল্গুনি যাত্রার সাথে মিশবেন না। উত্তর ফাল্গুনি পেন্ডিং কোনো প্রবলেম সলভ হচ্ছে, তো পেন্ডিং কোনো সমস্যা বা প্রবলেম কিন্তু সলভ হতে পারে, এটা ঘটনা। কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে আমি আশাবাদী, শরীরটা অনেকটা বেটার হয়ে যাওয়ার কথা। আমি যখন কন্যা, বা আমি যখন কন্যার জাতক বা জাতিকা, হেলথ ইমপ্রুভ করছে, হেলথ মানে স্বাস্থ্য উন্নতি বা শরীর ঠিকঠাক দিকে যাচ্ছে। অর্থ কষ্টতে পড়বেন এবং ফাইন্যান্সিয়াল দিক গ্রোথ গণ্ডগোল করে যেতে পারে, চাপ। অ্যাকচুয়ালি এটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো, যদি কোনো ট্যুরে যাওয়ার ব্যাপার থাকে, ট্রাভেলে যাওয়ার ব্যাপার থাকে, ভালো হচ্ছে বন্ধুরা। এ সপ্তাহ কিন্তু আপনি যখন কন্যার মানুষ বা কন্যা রাশির জাতক বা জাতিকা, একটা মেন্টাল প্রেশার থাকছে, চাপ কিন্তু বাড়বে। শত্রুপক্ষ ভীষণ স্ট্রং, এবং তারা এনিহাও কোনো না কোনোভাবে আমাকে উত্তক্ত করছে, আমাকে প্রবলেমে ফেলছে, আমাকে ট্রেসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। কাজ লেট সাকসেস এবং অবশ্যই ডিলে হবে, এটা কিন্তু বন্ধুরা লক্ষ্য রাখুন। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো মানে খুব স্মুথ, খুব ইজি, খুব পরিস্থিতিগুলো ইজি, দৈব সাপোর্ট করছে, এটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি একটু সমস্যায় রয়েছি, চাপে রয়েছি, প্রজেক্ট নিয়ে, কাজ নিয়ে, বিজনেস নিয়েও, ইনক্লুডেড বিজনেস মোটামুটি চলছে বলতে পারি। সো আপনি যখন কন্যার মানুষ, অবশ্যই দেখে বা বুঝে চলুন। দাম্পত্য সুখ বাড়বে, স্বামী স্ত্রীর সম্পর্কগুলো ভালো হচ্ছে, প্রেম অ্যাভারেজ চলছে, প্রেমিক প্রেমিকারা মোটামুটি ফল পাচ্ছেন, মোটামুটি বা বলতে পারি হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, এটা বলতে পারি। লিগাল ইস্যুস ঠিক আছে, নো ইস্যুস, নো প্রবলেম। আইন আদালত কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা সমস্যা হবে না। সন্তান ঠিকঠাক, সন্তান সুখ ভালো বলতে পারি। ফ্যামিলি লাইফ ভোগাবে, আপনি হাউস ওয়াইফ হলো, বড্ড ঠেকা, অনেক বেশি দায়িত্ব বা দায়িত্বের বোঝা, এটা কিন্তু পালন করতে হচ্ছে। এডুকেশন ভালো, তো স্টুডেন্টগুলো বা ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন আপনি যখন কন্যার মানুষ। তো এডুকেশন ওয়াইজ ভালো রেজাল্ট হচ্ছে। বাট আমি যে লেবার দিচ্ছি, যে লেভেলের পরিশ্রম করছি বা খাটছি, সেই লেভেল, সেই জায়গা, সেই সাকসেস রিচ করা কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমের। আপনি যখন কন্যা, তো এটা একটু দেখবেন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, লোকজনকে বেশি পাত্তা দিতে গেলে না, তারা মাথার উপর উঠে একদম তাণ্ডব নেচে দেবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে চোখ খোলা রাখবেন, চোখ কান খোলা রাখবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, সিনিয়র লেভেল থেকে প্রবলেম আসতে পারে। সিনিয়র বা হায়ার অথরিটি, সিনিয়র লেভেল, এরা কিন্তু কোনো না কোনোভাবে আমাকে ডোবাবে বা ভোগাবে, প্রবলেম ক্রিয়েট করবে, প্রবলেমে ফেলবে বলতে পারি। সো লক্ষ্য রাখবেন। পরের রাশি হচ্ছে তুলার শরীর নিয়ে ভোগান্তির যোগ প্রবলভাবে থাকছে। মেনলি আপনার বাচ্চা, আপনার বয়স্করা,
বাবা মা, আপনার পার্টনার, হেলথ ঠিক আছে, তাদের শরীর বা তাদের স্বাস্থ্যগুলো ঠিক আছে, বাট আমি ঠিক নেই। এবং কিছু ক্ষেত্রে অর্থ ব্যয়ের চান্স প্রচণ্ড বেশি। অর্থ অর্থ নষ্ট, অর্থ ব্যয়, ফালতু ব্যয়, এই জায়গাটা কিন্তু প্রচণ্ড বেশি তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, তুলার মানুষজনদের ক্ষেত্রে। এটা একটু লক্ষ্য রাখুন। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো যাচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো হচ্ছে। হ্যাঁ, দায়িত্ব নিয়ে কাজ করা যাবে বন্ধুরা, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনাকে আমি বলবো এই সপ্তাহে যখন আপনি কাজ করছেন, এবং বিজনেস প্যাটার্নটাও এটা, যে অল্প কাজ করছি বাট ভালো রকম দায়িত্ব নিয়ে, ভালো কাজ, ভালো প্রজেক্ট, ভালো দায়িত্ব, গুরু দায়িত্ব, এই রকম জায়গাগুলোকে আমি লিড করছি বা ধরছি আমি যখন তুলার মানুষ। তো তুলা রাশির দায়িত্ব নিয়ে ভালোভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে, ঠান্ডা মাথায় প্ল্যান করে কাজগুলো চলছে। তুলার এটাই প্লাস পয়েন্ট, এবং এটাই সবচেয়ে বড় জায়গা। তো আরামসে কাজ করুন, স্ট্রেস ফ্রি হন। যারা শত্রুতা করছে তাদেরকে করতে দিন, তারা ভাবুক, কিছু করতে পারবে না। দৈব সাথে রয়েছে, আরামসে চলবেন। একটা কাজ করতে 7 দিন লেগে যাক, কাজটা কমপ্লিট হবে। বড় কাজ, ভালো লেভেলের কাজ, এটা কিন্তু ঘটনা। বন্ধুরা, বলতেই পারি তুলার দাম্পত্যটা ভালো। তো আমি তুলা, আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ, এই ব্যাপারটা বেটার যাচ্ছে। প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, প্রেম একটু ভোগাচ্ছে, লিগাল ইস্যুস, প্রবলেম সলভ হতে পারে, কিন্তু কোনো মানে অর্থের একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে। অর্থের ফ্লোটা খুব একটা ভালো নয়। আমি বলতে পারি সন্তান সুখ ভালো, সন্তান বা সন্তান সুখের জায়গা ভালো, ফ্যামিলি লাইফ ঠিকঠাক, পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতার জায়গা ঠিকঠাক, এডুকেশনের জায়গা ভোগাচ্ছে। এডুকেশন বা বিদ্যা বা শিক্ষার্থীরা চাপে রয়েছেন। খুব ভালো বা খুব সুন্দর ফ্লো, খুব ভালো গ্রোথ বলতে পারছি না। সো এটা একটু লক্ষ্য রাখবেন। আপনি তুলা, তো তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অনুমানের ওপর নির্ভর করে কিছু না করাটাই ভালো। হ্যাঁ, সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি ঢাকঢোল পেটাবেন না। বিশাখা নক্ষত্র যখন আপনার, মানে আপনি যখন বিশাখা নক্ষত্রের মানুষ হচ্ছেন, জুনিয়র লেভেলের লোকজন বা মানুষজনদের থেকে চাপ বাড়বে, এটা কিন্তু ঘটনা। বন্ধুরা, নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি সবচেয়ে বড় চাপ এই সপ্তাহে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, কোনো না কোনোভাবে ম্যারেজ লাইফ এবং ফ্যামিলি লাইফ, এইটা কিন্তু পুরোপুরিভাবে ঘেঁটে রয়েছে। কাজের ফ্লোটা ভালো, কাজের ফ্লো ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে তিক্ততা বেড়ে যাচ্ছে, বাবা মা বা ফ্যামিলি তাদের সাথে দূরত্ব তৈরি হচ্ছে। আপনি হাউসওয়াইফ হলেও মানসিক কষ্টে রয়েছেন, কারণ দাম্পত্যটা ঠিক নেই, এবং এটা ভালো রকমভাবে ভোগাচ্ছে। এটা কিন্তু লক্ষ্য রাখুন। আমার মনে হয় নজর রাখার বা লক্ষ্য রাখার দরকার আছে। চাকরি ক্ষেত্রের ফ্লো ভালো, চাকরি নিয়ে একটু প্রেশার থাকছে, চাকরির চাপটা একটু থেকে যাচ্ছে, কিন্তু কাজগুলো হবে বা কাজগুলো চলতে পারে। একটু লেট সাকসেস, বাট আমি হয়তো একটু প্রেশারে রয়েছি, কাজের একটু চাপ বাড়ছে বা চাপ রয়েছে, বাট ওভারঅল জায়গাগুলো কিন্তু স্টেবল বা ঠিকঠাক চলছে, ঠিক মতো চলছে বলতে পারি। বাট পার্সোনাল লাইফটা দেখে প্রেম ভালো, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো ভালো, কিছু ক্ষেত্রে কিছু বন্ধুত্বের জন্যও এই সম্পর্কগুলোকে ঘাটতে পারে, এটা লক্ষ্য রাখবেন। দেখুন, হেলথ নিয়ে প্রবলেম নেই, ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালোর দিকে যাচ্ছে, অর্থ বা অর্থনৈতিক দিক কম বেশি স্টেবল হচ্ছে, ঠিকঠাক জায়গা, ঠিক দিকে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো বন্ধুরা আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, মানে প্রয়োজনে যেতে পারেন, কিন্তু প্রবলেম কিছু অ্যারাইজ করতে পারে বা আসতে পারে, এটা বলতে পারি। তো চাকরি ক্ষেত্র ভালো হোক, ভালো চলুক, অসুবিধা নেই, কিন্তু পার্সোনাল লাইফ খেয়াল রাখবেন। লাভ লাইফ ভালো, লিগাল ব্যাপার ভালো, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো, এক্সপেক্টেড সন্তান সুখ ভালো, এডুকেশনটা খেয়াল রাখতে হবে। পড়াশোনা কিন্তু বেগ আছে, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, একটা ছাত্র বা ছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনা ঠিক মতো করা, এই জায়গা কিন্তু আপ টু দ্য মার্ক হচ্ছে না বৃশ্চিক। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এ সপ্তাহে খুচরো বাধা সব ক্ষেত্রে আছে। অনুরাধা
চোখের জল পড়তে চলেছে বা পড়তে পারে। জ্যেষ্ঠা নক্ষত্র, যখন আপনি জ্যেষ্ঠার মানুষ, পারিবারিক শান্তি বিঘ্ন ঘটবে ভালো রকমভাবে, লক্ষ্য রাখুন। বন্ধুরা, নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে ধনুরাশি। ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, ধনুর মানুষজনদের ক্ষেত্রে আমি যে কথাটা মেনলি জোর দিতে চাইছি, যে কথাটাকে দেখুন, বাবা মার শরীর একটু সাবধান, বাবা বা মার শরীর একটু সাবধান। আমি, আমার সন্তান, সন্তানের এডুকেশান, সন্তানের হেলথ ভালো, আমার পার্টনার হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট আছে, আমার শরীর ভালো, তাহলে আমার গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি বা সিনিয়র, এনাদের হেলথ খেয়াল রাখবেন। অর্থনৈতিকভাবে স্থিরতা এক্সপেক্ট করব, বাট ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাতে চলেছে। এটা কিন্তু খেয়াল রাখুন। আমি বলবো প্রচুর চাপে রয়েছেন, চাপটা পজিটিভ ক্ষেত্রে হচ্ছে। এমন কাজ আপনাকে ছাড়া হবে না, আপনাকে ছাড়া হবে না, এমন দায়িত্ব যেটা আপনিই পারেন, কোনো প্রবলেম, আপনি মানে ওই ইম্পর্টেন্ট কাজ, প্রেশার নিয়ে কাজ, দায়িত্ব নিয়ে কাজ, বাট কাজ এগোচ্ছেন। কিছু ক্ষেত্রে কোনো কাজে হয়তো প্রফিট কম, কোনো কাজে প্রফিট বেশি, বাট ভ্যালু অ্যাড হচ্ছে, ভ্যালু ক্যান বি ক্রিয়েটেড, এবং ভ্যালু ক্রিয়েট হচ্ছে, গুরুত্ব আছে, এবং বিজনেস কিন্তু চলবে। এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, তো ব্যবসায়ীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন বলতে পারি। দাম্পত্য জীবনে খুচরো বিবাদ, খুচরো অশান্তিগুলো থাকছে থাকছে প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন। পারিবারিক জীবনে আপনাকে প্রয়োজনে আপনাকে ব্যবহার করা হচ্ছে, যেখানে প্রয়োজন, যেটুকু প্রয়োজন, যতটা প্রয়োজন, সেক্ষেত্রে আপনাকে বলা হবে বা আপনাকে নেওয়া হবে, ডাকা হবে, এটা বলতে পারি। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখ ভালো, এডুকেশন যথেষ্ট ভালো, দৈব সাথ দিচ্ছে, আমাকে দরকার আছে, এইটা ব্যাপার। তো এটা ঘটনা, এটা ব্যাপার। আপনি যখন ধনুর মানুষ, বন্ধুরা কাজে লাগান। ধনুমূলা নক্ষত্র, সুযোগ নিন। ধনু পূর্বসারা নক্ষত্র, নাম কামান। ধনু উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড টেনশন করে ফেলছেন, আননেসেসারি, অপ্রয়োজনীয় দুশ্চিন্তা বা চিন্তা। দেখুন নেক্সট রাশি মকর। দেখুন মকরের ক্ষেত্রে কিন্তু 7.5 এখনও কাটেনি। তো এই সপ্তাহ প্রচণ্ড একটা চাপের সপ্তাহ হতে চলেছে, এবং অ্যাকচুয়ালি চাপ নয়, শত্রুতার চাপ। লোকে কিন্তু আপনাকে ট্র্যাপে ফেলবে। দেখুন, দেখে চলুন। ছোট কাজ, সহজ কাজগুলো করার ক্ষেত্রে ভালো রকমভাবে বেগ আছে, ভালো রকমভাবে বেগ আছে, বা বেগ আমাকে পেতে হচ্ছে। আমি যখন মকরের মানুষ, মকরের হেলথ ভালো, আমার আমার ফ্যামিলির, আমার বাবা মার, আমার এজেন্টদের হেলথ ভালো, টাকার চাপ ভোগাচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, বাট কর্মক্ষেত্র ভালো ফল দিচ্ছে না কোনোভাবে, ইনক্লুডিং বিজনেস মকরের কিন্তু ভালো হচ্ছে না, এটা কিন্তু মাথায় রাখুন। তো চাকরি ক্ষেত্র ঝুট ঝামেলা, অশান্তি, টেনশান, কিছু ক্ষেত্রে মনে হতে পারে যে একচোখোপনা করা হচ্ছে, দৈব সাপোর্ট করছে না, যে অ্যাকচুয়ালি চাপটা বন্ধুরা এখানে। আমি এটা বলতে পারি, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার প্রেম, আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করছেন, বন্ধুত্ব ভোগাবে ভোগাবে। তো এ সপ্তাহে কর্ম বা কর্মক্ষেত্র, কাজের জায়গা, বিজনেসের জায়গা, আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে চাপ কিন্তু খেতে হচ্ছে, বা চাপে কিন্তু থাকতে হচ্ছে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। মকরের মানুষ আপনি যখন, রিস্ক নিতে বারণ করব, জোনে থাকতে বলবো, আর্গুমেন্টে যেতে বারণ করব, কালিগ, বন্ধুত্ব, এই ব্যাপারগুলোকে না খুব দেখে শুনে বুঝে সুন্দরভাবে আমি হ্যান্ডেল করে নেব। এটাই কিন্তু মকর রাশি। হ্যাঁ, মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এই সপ্তাহে কোনো তর্ক বিতর্কতে যাবেন না, শ্রবণা, কারুর ব্যাপারে ইন্টারেস্ট দেখাবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা দ্রুততার সঙ্গে তাড়াহুড়ো করে, খুব অনেক বেশি তাড়াহুড়ো করে কিন্তু কিছু হবে না, এটা ঘটনা। তো লক্ষ্য রাখুন, নজর রাখুন বন্ধুরা। পরের রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। আপনি যখন কুম্ভের মানুষ, এই সপ্তাহ আপনারই সপ্তাহ। দৈনিক রাশিফল পাবেন, সেখানে দেখতে পাবেন 2 দিন হয়তো খারাপ হবে,
আপনার জন্য অনেক কিছু মানে অনেক কিছু আমি আশা করতে পারি। আপনি যখন কুম্ভর জাতক বা জাতিকা বা কুম্ভ রাশির মানুষ হচ্ছেন, প্রথমত আমি এবং আমার ফ্যামিলির শরীর ভালো হচ্ছে, অর্থ ঠিক আছে, ফ্লো ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, দায়িত্ব নেওয়া যায়, কথা বলা যায়, রিস্ক ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, কর্ম করতে হবে, যত বড় দায়িত্ব, যত টেনশান, যত প্রেশার, মানসিক চাপ, দুশ্চিন্তা, নেগেটিভ থিঙ্কিং সব হাঁটবে। চল ভাই আয়, পরে দেখা হবে, সব হাঁটবে এই সপ্তাহে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ইভেন বিজনেস কম বেশি চলছে। আপনি সেই পার্সনটা হতে পারেন যার ওপর 10 জন নির্ভর করে বসে রয়েছে। দাম্পত্য অ্যাভারেজ, প্রেম ঠিকঠাক চলছে, ফ্যামিলি লাইফে কর্তব্য পালন খুব ভালো, ইনক্লুডিং হাউস ওয়াইফ। আপনি যখন একজন গৃহবধূ, কর্তব্য পালন, কর্তব্যের জায়গা খুব ভালো, সাপোর্টটা কম, সন্তান ভালো, বিদ্যা ভালো, লিগাল যথেষ্ট ভালো হচ্ছে। তো দৈব সাপোর্ট করছে। আপনি যে দায়িত্ব নেবেন, অনেক চাপ হতে পারে, অনেক প্রেশার। দেখুন, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের লাইফস্টাইল আলাদা, প্যাটার্ন আলাদা, বাট এক্সপেক্টেড কম বেশি ভালো সবাই পাবেন। ধনিষ্ঠা, বড় কার্যসিদ্ধি, শতভিসা, ব্রেনওয়ার্ক, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ড করুন, কথা বলুন, বেটার হচ্ছে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির মানুষজনদের প্রত্যেকটা মেম্বারদের হেলথ কিন্তু সাবধান। অ্যাংজাইটি কম বেশি বাড়ছে, এইটা সবচেয়ে বড় ব্যাপার। মীন রাশির মানসিক চাপ, দুশ্চিন্তা, উদ্বেগ কিন্তু বাড়ছে। ফাইন্যান্সিয়াল দিক ভালো হচ্ছে, ট্রাভেল কিন্তু বেগ দেবে। তো ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়। শত্রুতার সপ্তাহ হতে চলেছে। কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা থাকছে। খুব মিষ্টি করে রসগোল্লা খাইয়ে কেউ আপনাকে কাজ করতে দেবে না। তো মীন রাশি দৈব পুরোমাত্রায় সাপোর্টে নেই। টেনশান, অশান্তি, গোলযোগ ছাড়া কাজ হওয়া শক্ত। আপনি যদি ভয় পেয়ে যান, আপনি যদি ডিপ্রেস থাকেন, অ্যাংজাইটির দিকে যান, তাহলে কিন্তু সমস্যা রয়েছে। ব্যবসা আশা করছি ভালো হবে। দাম্পত্য এবং প্রেম ভালো, এটা বলতে পারি যে এই জায়গাগুলো ভালো হচ্ছে। চাকরি বা চাকরি ক্ষেত্রে কোনো রিস্ক নেওয়া, কোনো বড় কর্তব্য পালন দেখে দৈব কিন্তু সাথে নেই, এটা ব্যাপার। তো এটা একটু লক্ষ্য রাখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান নিয়ে কিছু ক্ষেত্রে বেগ আছে, বিশেষত বাচ্চাগুলোর হেলথ বা সব মিলিয়ে বলতে পারি। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, এডুকেশান ভালো হচ্ছে। আমার সবচেয়ে বড় ভয়ের জায়গা, টেনশানের জায়গা, কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি, কোনো গোলযোগ বা কোনো প্রবলেমে আপনি এই সপ্তাহে জড়াতে পারেন। এটা সবচেয়ে বড় দিক বা বড় জায়গা বলতে পারি আপনি যখন মীনের মানুষ। তো মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সব মিলিয়ে না সকলের ঠেকাটা আপনার ঘাড়ে চেপে যেতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যাচ্ছে, ভুল চিন্তা, ভুল সিদ্ধান্ত, ভুল থিঙ্কিং। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, রেবতী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে গুরু, সিনিয়র মানুষজন, গুরুস্থানীয় ব্যক্তি, এনাদের থেকে প্রবলেম আসতে পারে বা আসার যোগ রয়েছে। তো এটা লক্ষ্য রাখবেন। তবে বন্ধুরা, এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আমি আশা করব ভিডিওটা আপনাকে সাপোর্ট করবে, চলার পথে সাপোর্ট করবে, সাহায্য করবে বা এগোতে কম বেশি সাহায্য করতে পারে। তো সাপ্তাহিকটা বন্ধুরা এটুকুই থাক। তো এই পার্টটার জন্য অনেকে ওয়েট করেন, আমিও ওয়েট করি। আপনাদের সঙ্গে কিছু শেয়ার করা, ভালো মন্দ সব মিলিয়ে কিছু আধ্যাত্মিকতার কথা শেয়ার করা। আজকে একটু ডিফারেন্ট টপিকস নিয়ে কথা বলব, একদম অন্য টপিক নিয়ে। আমি অনেক কিছু নিয়ে তো বলতে থাকি আপনাদেরকে, কোনোদিন এটা, কোনোদিন ওটা, সেটা। আজকে যারা বিষ্ণুর উপাসক, ভগবান শ্রী বিষ্ণুর উপাসক বা কৃষ্ণ ভক্ত, তাদেরকে বলা হচ্ছে বৈষ্ণব। যারা বৈষ্ণব অ্যাকচুয়াল সাধনা করেন, বা যারা ভালো লেভেলের বৈষ্ণব সাধক, তাদের জীবনে না সারা জীবনটাই মিরাকেলে ভর্তি থাকে। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে, যারা বিষ্ণুর উপাসক, এবং এটা সবচেয়ে বড় উদাহরণ কি বলুন তো, যাদের বাড়িতে গোপাল আছে। গোপাল নিয়ে মানুষ পাগল হয়ে যায়।
তো আমি এখান থেকে বলবো যে দেখুন, এই সাধনা কিন্তু খুব, মানে আমরা ভাবি যে তন্ত্রের সাধনা বা মানে সব সাধনা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ বা এইটাই, কোনোটাই ওইভাবে কিছু না। যিনি যে পথে এগোতে চান, ডেস্টিনেশনটাই বড় ব্যাপার। আমি ধরুন হাওড়া স্টেশনে পৌঁছতে চাইছি, আপনি 4 চাকাতেও আসতে পারেন, আপনি ট্রেন ধরেও আসতে পারেন, আপনি হেঁটেও আসতে পারেন, কোনো অন্য রাস্তা দিয়েও আসতে পারেন, অনেকভাবে যাওয়া যায়। তো যাওয়াটা শুধু দরকার। যেটা বলছিলাম, আমি বহু লোকজনের সাথে কথা বলেছি এবং অনেকে এখন এই গোপাল নিয়ে চর্চা করেন, বা চর্চা বলতে কি, বাড়িতে রাখেন, কেউ ভাই হিসাবে, কেউ দাদা হিসাবে, কেউ সন্তান হিসেবে। তো তাদের গোপাল রীতিমতো তাদেরকে না মানসিক অত্যাচার বলবো না, মানে ঠিক নিজেরটা আদায় করে নিতে থাকে। এবং যারা, এটা সবাই বুঝবেন না, এটা সবাই বুঝবেন না, যারা গোপালকে নিয়ে থাকে তারা জানে যে গোপাল কিভাবে কি করে নেয়, করিয়ে নেয় তাদের ক্ষেত্রে। এবং এরকম ঘটনা ঘটতে থাকে তাদের সাথে যেগুলো সাধারণ মানুষ বললে বিশ্বাস করবে না, হাসবে, "ধ্যাৎ, তুই পাগল হয়ে গেছিস"। এগুলো কিন্তু যাদের আছে তারা জানেন এগুলো হয়। তো যেটা বলছিলাম, আমি ওই কথাটা, গোপালের কথা আজকে বলতে চাইছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আমি বলতে যেটা চাইছি সেটা হচ্ছে বৈষ্ণব সাধক বা বৈষ্ণব সাধনা। বৈষ্ণব সাধনার সবচেয়ে বড় উদাহরণ, যিনি এই সাধনা বলতে কি, যিনি এই ধর্মমতটাকে চলছে বা এই প্রসেসটাকে ফলো করছেন, মহাপ্রভু চৈতন্যদেব, তাই তো? দেখুন তার জীবনটা দেখুন, তিনি সেই সময় প্রথম জীবনে বিশিষ্ট একজন, সেই সময়কার নামী শিক্ষক, তার স্টোলে কত, মানে কয়েকশো স্টুডেন্ট, এবং রীতিমতো তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল। কিন্তু লক্ষ্য করে দেখুন, সবটাই তো আপনারা জানেন তার জীবনীটা। আবার দেখুন তিনি যখন পিণ্ডদানে গেলেন বিষ্ণুর পাদপদ্মে, সেখানে তাকে বিষ্ণুকে স্বয়ং দর্শন করলেন। সেই লোকটা যখন ফিরছে তাকে কেউ চিনতে পারছে না, কেউ চিনতে পারছে না। একটা তার মধ্যে প্রথম জীবনে অহংকার বা দাম্ভিকতা ছিল, তার শিক্ষা বা তার টাকা পয়সা বা, মানে সেই সময় দাঁড়িয়ে যেভাবে লাইফস্টাইল, খুব ভালো থাকা, ভালোভাবে এই ব্যাপারটা চলছিল বা চলতো। হুম, এক রাত্রে কি বা একদিনে কি এমন ঘটনা ঘটলো, সেই লোকটা আমূল পরিবর্তন হয়ে গেল। বলা হয়, আমি 2-3 জন এরকম লোকজনের সাথে কথা বলেছি এবং বহু সাধক সাধিকাদের জীবনী তো পড়ি, বা আপনারাও পারেন, অনেক বই অ্যাভেলেবেল রয়েছে বা ইত্যাদিগুলো। বলা হয় যখন যে এই জায়গাটার মধ্যে ঢোকে না, ঢুকতে থাকে বা ঢোকে, আস্তে আস্তে এই সাধনা বা এই পথটা তাকে এমনভাবে আঁকড়াতে থাকে, তার কাছে ভগবান কৃষ্ণ বা রাধারানী সব হয়ে যায়। হুম, দেখুন না, সেটাই তো উদাহরণ। আজকের ডেটে দাঁড়িয়েও নিধুবন, নিধুবন নাম তো আপনারা শুনেছেন, জানেন, সেখানে এখনো তো প্রত্যেক দিন বলা হয় লীলা চলছে, প্রত্যেক দিন, তাই তো, লীলা চলছে। এবং এইগুলো তো কভার অনেক নিউজ পেপার করেছে বা অনেক মিডিয়া করেছে, মিডিয়া হাউস করেছে, কিন্তু রহস্য তো সেইভাবে উদ্ঘাটন হয়নি। সবচেয়ে বড় কথা কি জানেন, যারা বৈষ্ণব মার্গের উচ্চ মার্গের সাধক, এই যে নাম সংকীর্তন, এই নাম সংকীর্তনে তৈরি হয় ভাব, আবেগ। দেখবেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, যখন এই ধরনের কোনো গান শুনছেন, আপনার মন যত খারাপ হোক, আপনি হয়তো মানেন না, কিন্তু একটা ভাবাবেগ আপনাকে স্থির করে দেবে, লক্ষ্য করে দেখবেন। এবং সবচেয়ে বড় কথা, যারা উচ্চ মার্গের সাধক, এটা আপনাদেরও গায়ে কাঁটা দেবে শুনলে, মানে এই জিনিসটা বা ফিল করলে, যারা উচ্চ মার্গের বা উঁচু মার্গের সাধক, তারা কি দর্শন পায় জানেন? কি দর্শন বা কি শুনতে পান তারা? বলা হয় অনেক মহাপুরুষ বা মানে এই ধরনের যারা মহাপুরুষ আছেন, তাদের দর্শন বা তাদের অনুভূতিগুলো তো প্রথম প্রথম হতে থাকে, নানাজন নানাভাবে এসে তাদেরকে গাইড করতে থাকেন। কিন্তু বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন
তার জীবনী যদি পড়েন আপনারা দেখবেন তিনি কি বলছেন। বলছেন যে মহাপ্রভুর ওই যে নাম সংকীর্তন, নগর সংকীর্তন, সেটা শোনা যায়। তার জীবনী পড়বেন, দেখতে পাবেন সেটা শোনা যায়, শুনতে পান, এবং তিনি বহু ভক্তকে এটা প্রত্যক্ষও করিয়েছেন। ভক্তরা বলছেন কিসের নাম সংকীর্তন হচ্ছে, ভক্তরা জিজ্ঞেস করছে বা বলছে কিসের নাম সংকীর্তন, বলছেন এটাই তো মহাপ্রভুর নাম সংকীর্তন। এই তো ব্যাপার। বলুন না যে এখানে তো এমন কিছু ঘটনা তো রয়েছে যার জন্য এই মানুষগুলো যারা এই দিকটায় গেছেন তারা এতটা পাগল। আপনি ভেবে দেখুন, আজকে আমরা চাইলেই, বহু মানুষ আছেন পুরী যেতে খুব ভালোবাসেন, 2 মাস 3 মাস 4 মাস অন্তর অন্তর পুরী ছোটেন জগন্নাথ দেবকে দর্শন করতে। আজকে পুরী যাওয়া তো এতটা ইজি, একটা সন্ধ্যাবেলা বা রাত্রে ট্রেনগুলো চাপবো, সকাল রাত ট্রেনে উঠে ঘুমোবো, পরের দিন সকালে উঠে দেখবো পুরী স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। কিন্তু 500-550 কিলোমিটার রাস্তা, ভেবে দেখুন। আগেকার দিনে যখন 400-500-300 বছর আগে পুরী লোকে তো যেত, শ্রীক্ষেত্র বলা হয়, মানুষজন তো যেত, কিসের টানে যেত? জগন্নাথ দেবের টানে। তো কিছু তো পেতো, তাই জন্যই তো তারা যেত। এত বোকা নাকি মানুষ? কিছু তো নিশ্চয়ই পাচ্ছে। ভেবে দেখুন, আপনার বাড়ি হয়তো, আপনি ধরুন বেহালাতে থাকেন, ভেবে দেখুন বেহালা থেকে সেই সময় কোনো একটা লোক পায়ে হেঁটে পুরী যাচ্ছে, 500 কিলোমিটার রাস্তা। আর রাস্তা কিন্তু এখনকার মতো এরকম মুম্বাই রোড চওড়া এরকম রাস্তা নয়। আপনি ভেবে দেখুন যে হাঁটছে 1 থেকে 1.5 মাস সময় লাগতো। রাস্তায় কি কি পড়তো? বড় বড় নদী, কিভাবে পার হবে? বন জঙ্গল, ডাকাতের চারিদিকে অত্যাচার, পৌঁছতে পারবে কিনা জানে না, বহু লোক পথে মারা যেত, কিন্তু টানে তারা পৌঁছতো, এবং আলটিমেট পৌঁছেই যেত। এবং বলা হচ্ছে যে সেই সময় যদি ইংরেজ আমলের কথাও দেখেন, সেই সময় কিন্তু যে খুব বেশি মানে মানে যান চলাচল ছিল তা নয়, কিন্তু যুগ যুগ ধরে ভক্তরা এই টানে ছুটছে। এর কারণ হচ্ছে কি, এই বৈষ্ণব যে সাধনা, এবং এদেরও নির্দিষ্ট কিছু গুপ্ত পন্থা রয়েছে, প্রত্যেক মার্গেরই রয়েছে। এদের শ্রেষ্ঠ সাধনা, রাগানুরাগ সাধনা যে কথা বলা হয়, যারা এই লীলায় মজেছেন, কৃষ্ণ প্রেমে বলা হয় যে পাগল যারা হয়েছেন, যারা উপলব্ধি করেছেন, অনুভূতি পেয়েছেন, তাদের কাছে অন্য কিছুর কিন্তু গুরুত্ব নেই। এবং এক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে বা প্রশ্ন হয়, ছোটবেলা থেকেই নাম জপ করতে হবে না যখন তখন করা যায়? এর কোনো বয়স নেই। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সনাতন গোস্বামী। হুম তো তার জীবনীটা দেখলেই দেখতে পাবেন। আমি ব্যান্ডেলে থাকি, আমার বাড়ির পাশেই হচ্ছে কৃষ্ণপুর বা কেষ্টপুর এখন বলা হয়। হ্যাঁ, এখানে কৃষ্ণপুরের মাছের মেলা বিখ্যাত, এবং তারও একটা হিস্ট্রি রয়েছে। এই মেলা কয়েকশো বছরের পুরনো। এই মেলাটা সূচনা হয়েছিল রঘুনাথ দাস গোস্বামী দিয়ে। তো তার ইতিহাস আপনি দেখতে পাবেন, এবং প্রত্যেক বছর এখানে হয়। মন্দির এখনও রয়েছে নদীর ধারে, জমিদারের ছেলে কিভাবে থাকতো আপনি একটু জীবনী পড়লে দেখতে পাবেন। তো বৈষ্ণব মার্গের সাধনার সবচেয়ে বড় ব্যাপার বা সবচেয়ে বড় দিক হচ্ছে, এরা কিন্তু কোনো না কোনোভাবে সিদ্ধ যারা, তারা কিন্তু কৃষ্ণ দর্শন, রাধারানীর দর্শন পান। এবং বহু সাধক বলে গেছেন বা স্বীকার করে গেছেন, এক জীবনেই হয়ে যায়। এক জীবনে এত সাধক বা সাধিকারা সাধনা করে, সাধিকা বলবো না, নিম্নমার্গের যারা তন্ত্রের চর্চা করে বা এগুলো করেন, বহু কাঠখড় ফুরিয়ে তন্ত্রের কাজগুলো বহু কি বলবো ব্যয় সাপেক্ষ, কষ্টসাধ্য কাজগুলো হয়। কিন্তু এখানে শুধুমাত্র নাম জপ এবং চোখের জল, এর দ্বারাই কিন্তু অনেক কিছু হয়ে যায়। এদের কাছে কোনো জিনিসই অজানা, কোনো কিছুই মানে সবটাই এদের ধরার মধ্যে চলে আসে। এবং দেখুন না, আপনি মহাপ্রভুর জীবনী দেখলে দেখা যাবে তিনি এক, আমি নামটা ভুলে যাচ্ছি তার, ওই তার পরম ভক্ত,
তার সন্তান সেই দিন মারা গেছে, ওই বাড়িতে মারা গেছে। সেই ভক্ত তার বাড়ির মহিলাদেরকে বলছেন, আমি নামটা ভুলে যাচ্ছি, আমার মাথায় আসছে না, পেটে আসছে, মুখে আসছে না, এরকম ব্যাপার। তিনি তার ভক্তদের, তার বাড়ির লোকজনদের বলছেন তার ছেলে মারা গেছে, যে প্রভু নাম সংকীর্তন করতে আসবে, তোমরা কেউ কাঁদবে না, যা হবে মানে বডি সরিয়ে রাখো, অন্য ঘরে রাখো, যা হবে প্রভু চলে গেলে তারপর দেখা যাবে, এই আদেশ। প্রভু এসে নাম গান শুরু করেছেন, সবাই নাচছে, কিন্তু তিনি তো মহাপ্রভু, তিনি বুঝতে পেরেছেন তার কিন্তু সেই আবেগ আসছে না। তিনি তখন বলছেন, কি ব্যাপার বলো তো, যে আমার এখানে আজকে আবেগ আসছে না, কি হয়েছে, এ বাড়িতে মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে বা এরকম কিছু একটা। তখন আসল ঘটনা খুলে বলেছেন। মহাপ্রভু এই কথা শুনে বলছেন, তুমি এ কী করেছো, যে এই ধরনের। তখন মহাপ্রভু গেছেন বডির সামনে এবং ডেকেছেন ছেলেটির নাম ধরে। বডি কিন্তু উঠেছে, উঠে বসেছে। তোমার কি কষ্ট, কি হয়েছিল, কি, এগুলো জিজ্ঞেস করেছেন। বডি উত্তর দিয়েছে যে আমি পরলোকে যাচ্ছি, আমি খুব ভালো আছি, ভালো থাকছি। দেখবেন, এবং এই ঘটনা অনেকে জানেন। তো এই হচ্ছে বৈষ্ণব সাধনা, এবং এদের জীবনে রেগুলারলি মিরাকেল ঘটতে থাকে। আমি কতটা বোঝাতে পারলাম বা বলতে পারলাম জানি না। কৃষ্ণ কথা বলা অত সোজা নয়, কৃষ্ণর গুণগান করাও অত সোজা নয়। তো অনেক কিছু মিলিয়ে বলার চেষ্টা করলাম। আশা করি হয়তো আপনাদের ভালো লাগবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।